আমি তো বাসার লিগের স্পেশাল একটা বাবুর্চি আছি, হেডে আমার পোলায় আর পোলার বাপে সুন্দর করে খালি অর্ডার করে আর আমি সুন্দর করে রান্ধি। ওরা কইতাছে আম্মু আজকে, মাহিনে বলতেছে আম্মু আজকে বুড়ি রান্না করো। তো বুড়ি রান্না করবার গেলে তো বুড়ি রান্না করার যে কী পরিমাণ ঝামেলা এটা তো আপনারা জানেনই। এই জায়গায় আমি বুড়িগুলো সুন্দর করে পরিষ্কার করে নিছি আর বিভিন্ন প্রকারের মশলা দিয়ে আর কি এই বুড়িটা বসিয়ে দেবো। তো যাই খালি কি বুড়ি খাইবো, বুড়ির লগে তো আবার পরোটা থাকবো। পরোটাগুলো তো আপনারা তো জানেনই আমি ফ্রোজেন করে রাইখা দিই, জানি এই হুটহাট করে ওরা খাইবার চাই আর আমি হুটহাট করে এরকম করে বানিয়ে দিয়ে পারি। আমি তো অটোমেটিক একটা মেশিনের মতো কাজ করা পারি। এটাই ছোটোবেলায় যখন মজা মজার জিনিস খাইবার মনে তো তখন মার কাছে কইতাম মা এই জিনিসটা রান্না করো আমি খামো। তো মা সুন্দর করে রান্না করে দিত, তখন আর বুঝতাম না যে রান্না করতে এত আরাম। আগে যদি বুঝতাম তাহলে আর এই অবস্থা করে মার কাছে বারে বারে খাবার চাইতাম না। তো যাই হোক, আর এই জিনিসটা পছন্দের একটা খাবার, আমারও খুব ভালো লাগতেছে, অত বেশি খারাপ লাগতেছে না। আর এতদিন গরমের মধ্যে সূর্যের তাপে নানান পদের রান্না করে খাওয়াইছে গো। আর এখন তো মনে করেন ঠান্ডার দিনে গ্যাসের মধ্যে রান্না করলে অত খারাপ লাগে না। তো এই এই হচ্ছে কথা। আর এই জায়গায় বুড়ি রান্না করতে করতে আমি ওই সাইডে পরোটাটাও বাজমো, আবার একটু চিকেন ফ্রাই বাজম, ওইগুলোও বাজম। তা এগুলো বাঁচতে বাঁচতে আর রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি। কিছু মানুষ আমার ফেসবুক ফ্রেন্ড অ্যাড হয়েছে, কেমনে হয়েছে আমি কিছুই বুঝি না। হেকলা খালি হু দেয়, আমার মেসেজ দেয় আর হু দেয় কল দেয়। আরে আমার একটা রোগ আছে বুঝছেন, পাইকারি রেটে ব্লক দেই। আমার যখন অতিরিক্ত কেউ আমার মেসেজ দেয় না তারে আমি ব্লক দিয়ে দিই, আবার যদি অতিরিক্ত কলও দেই তারেও আমি ব্লক দিয়ে দিই। কারণ আমার এটা একটা মনে করেন এক প্রকারের জন্মগত স্বভাব। এতে যদি মানুষ আমার ফ্রেন্ড লিস্টে নাও থাকে আমার তাতে কোনো সমস্যা নেই। অতিরিক্ত মেসেজ দেওয়া আমি পছন্দ করি না। একবার দুইবার একটা কথা কইলে রিপ্লাই দিলে ভালো। পরপর একের পর একটা মেসেজ দিতেই থাকে, আবার দেখা যায় যে কল দিতেই থাকে। তাই আমার চিন্তা ভাবনা এখন নতুন প্ল্যান করছি, কেউ যদি আমার কোনো মেসেজ দেয় আমি একদম আমার আইডির মধ্যে নিয়ে সুন্দর করে তার নাম সহকারে দিয়ে দিব। এটা তো আমার স্বভাব, আপনারা তো ভালো করে জানেন। এর আগেও তো আমি সুন্দর করে আমার বাসারে আঞ্চলিক ভাষারে মানে করছিল দেখে আমি কিন্তু তার যথারীতি মানে ও কথার উত্তর দিয়ে দিছি। তো এখন যদি অতিরিক্ত আমার কেউ মেসেজ দেয়, মেসেজের মধ্যে কী কী লেখা থাকে ওই লেখাগুলো যদি আমার আইডিতে দিয়ে দেয় তাহলে কেমন হইব। তাই আপনাকে একটা কথা কই, যারা আমার অতিরিক্ত মেসেজ দেন আর মেসেজের মধ্যে কী সব ভাষা দিয়ে যখন লেখেন না ওইগুলো আমি আইডিতে দিয়ে দিব। এই হচ্ছে কথা বুঝছেন, একটু চিন্তা ভাবনা করে আমার মেসেজ লেখেন, এটা হচ্ছে কথা। আর এখন আমি তো এই জায়গায় চিকেন ফ্রাই বানছি, আপনারা দেখ পারে নিয়েছেন। আর এই যে ফ্রোজেন করা পরোটাগুলো আমি বেজে নিতেছি, আর দেখছেন ফ্রোজেন করা পরোটা কত সুন্দর, একদম সুন্দর ফুলকো পরোটা হইতেছে। আর আমার ফ্রোজেন করা পরোটা রুটি সবই ভাল লাগে। আর ভালো না লাগে কোনে যাব, একা একা করি সব কিছু, যখন যেটা সুযোগ পেয়ে করে রাখি, নইলে সবসময় দৌড়ের উপরে থাকার লাগে। তাই বলে ভালো মানুষের মেসেজ কিন্তু আমি ঠিকই রিপ্লাই দিই, আর ভদ্র মানুষের কল ঠিকই আমি রিসিভ করি। যেগুলো অতিরিক্ত এরকম ডিস্টার্ব করে সেগুলারে আমি সুন্দর করে ব্লগ লিস্টে ফেলে দিই। আর ওগুলা যে মেসেজ যারা দিবেন আমারে সুন্দর করে আইডির মধ্যে আমি দিয়ে দিব আপনাকে। এখন আপনাকে যা মন চাই তাই করবেন, তখন কোনো চিন্তা নেই। আমি কিন্তু আমার এই সোশ্যাল মিডিয়ায় আপনাকে আইডিটা একদম ভাইরাল করে দিব, অতএব চিন্তা করবেন মেসেজ দেওয়ার আগে। তো যাই হোক, আমার এই জায়গায় সব কয়টা চিকেন ফ্রাই ভাজা শেষ। আর আমি এই জায়গায় সব কয়েকটা খাবার এখন বাটিতে বেড়ে নিতেছি, আর আমরা এখন টেবিলে বসে খামো। তো এই সময়ই দেখি যে পাশের বাসার ভাবি আমার জন্য স্পেশাল করে মজার একটা খাবার রান্না করে নিয়ে আসছে। খাবারটা অনেক মজার ছিল, বিশ্বাস করেন ভাবির হাতে রান্না অনেক মজা, খুবই মজার রান্না। আর ভাবি ঢাকাই স্টাইলে রান্না করে, প্রত্যেকটা খাবারই স্পেশাল হয়। আর এই জায়গায় ফ্রাইড রাইস রান্না করছে ভাবি, আর গলদা চিংড়ি দিয়ে মাশরুম দিয়ে সবজি রান্না করছে, খুবই মজা হয়েছে। ওইটা সাদা সবজির মতো করছে। আর এই জায়গায় আমি প্রত্যেকটা খাবার টেবিলে রাখছি, এখন আমরা সবাই মিলে খামো। আর আমি বাটিতে থেকে প্রত্যেকটা খাবার প্লেটের মধ্যে বেড়ে দিতেছি, জানি আমরা সবাই খাইতে পারি। আর মাহিনও ওই পাশে পড়বার বসে, আমি পড়ার থেকে ওরা ডাক দিলাম, বললাম যে খেয়ে যা তো তাড়াতাড়ি। আর আমি এই জায়গায় এই ফাঁকে খেয়ে নিতেছি, খাবারটা যা মজা হয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্ত। আর আপনাকেও যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।